আপনারা অনেকেই মালয়েশিয়া সংক্রান্ত বিষয় জানার জন্য আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো সকলকে আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য একটু কষ্টসাধ্য। তাই চিন্তা করলাম একটা ভিডিও মেক করে আপনাদেরকে একটু অবগত করি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 7টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। প্রথমত কোন কোন সেক্টরে এবার লোক নিয়োগ প্রদান করা হবে। 2 নাম্বার মেডিকেল কবে থেকে শুরু হবে। 3 নাম্বার এবার কত সংখ্যক লোক মালয়েশিয়ায় যেতে পারবে। 4 নম্বর ভিসার রেট কত হতে পারে। 5 নম্বর আমরা কি মালয়েশিয়ায় কাজ করতে পারবো। 6 নম্বর কি কি কাজ আছে আমাদের কাছে। সর্বশেষ সেটা আমরা কবে থেকে পাসপোর্ট জমা নেওয়া শুরু করব। এই 7টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইট ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে আপনাদের মনের প্রশ্নগুলো নিয়ে, সেগুলো উত্তর দেওয়ার জন্য। তো সর্বপ্রথম কথা বলবো কোন কোন সেক্টরে লোক নেবে এবার। আপনারা ইতিপূর্বে জানেন মালয়েশিয়া কিন্তু 5টি সেক্টরে লোক নিয়োগ প্রদান করা হবে। এবার হয়তো প্লান্টেশনে কিছু সংখ্যক লোক কম নেবে, তো বাকি 4টা সেক্টরে বেশি সংখ্যক লোক নেবে। সেটা ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন, এগ্রিকালচার। এই 4টি সেক্টর এবার লোক একটু বেশি নেবে। 2 নম্বর প্রশ্ন মেডিকেল কবে থেকে শুরু হবে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন অলরেডি রিক্রুটিং লাইসেন্স 25টি ঘোষণা দিয়েছে। অর্থাৎ এবার যে কাজ হবে 100% সেটা আমরা মোটামুটি সকলে পরিষ্কার। বাংলাদেশ পার্ট এবং মালয়েশিয়ার পার্ট, উভয় পার্ট মোটামুটি পরিষ্কার, আর কোনো বাধা রইল না। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে মেডিকেল ডেটটা কবে হবে এবং মেডিকেল ফিটা কত হতে পারে সেটা একটি গভর্নমেন্ট বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে কবে নাগাদ মেডিকেল হবে এবং কত টাকা ফি হতে পারে। তো আমরা এটা আশা করছি এই সপ্তাহের শেষের দিকেই মেডিকেল শুরু হবে, অথবা আগামী সপ্তাহ শুরুর দিকে মেডিকেল শুরু হবে। মোটামুটি এটাও আপনারা পরিষ্কার। 3 নম্বর এবার কত সংখ্যক মালয়েশিয়া লোক যেতে পারবে। আপনারা জানেন গত ট্রামে মালয়েশিয়ায় কিন্তু 4,75,000 বা 80,000 লোক গিয়েছে। অর্থাৎ 5 লক্ষ থেকে সামথিং কলিং আসছে। 18,000 কর্মী ভাইরা আটকা পড়ে গিয়েছে। তো তারও কিছু কারণ আছে। এটা এজেন্সির কিছু ত্রুটি থাকতে পারে, পাশাপাশি যাত্রীরও কিছু ত্রুটি থাকতে পারে। যাত্রী হয়তো বিলম্ব করছে পেমেন্ট ক্লিয়ার করতে, বা সর্বশেষ শেষের দিকে যাত্রী পাসপোর্ট জমা করছে। সবকিছু মিলাই এই 18,000 কর্মী আটকা পড়ছে। আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু একটি শর্ট টাইম যাত্রী গিয়ে থাকে, একটা টাইম বেঁধে দেয়। যারা প্রথম স্লটে যেতে পারে তারাই কিন্তু মালয়েশিয়ায় আর হ্যাসেলে পড়ে না। আর যারা শেষের দিকে বা চিন্তা করে আস্তে ধীরে আমি দিব, তারাই একটু সমস্যা আসলে পড়ে থাকে। 4 নাম্বার ভিসার রেট কত হতে পারে। তো আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আমাদের এমপি মহোদয় হাসানাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছেন আসলে ভিসার রেট নিয়ে, যেহেতু সিন্ডিকেট হয়েছে। তো পাশাপাশি আসলে এই ধরনের ভ্রান্তিকর নিউজ আপনারা কান দিবেন না। ভিসা রেট এত হওয়ার সম্ভাবনাটুকু আমরা দেখছি না। আশা করি ভিসা রেটটু একটু নাগালেই হতে পারে, আপনারা যেতে পারবেন। তবে যেটা হাঁকা আওয়াজ তুলতেছে এরকম হওয়ার সম্ভাবনা নাই। হয়তো বা গত বছর থেকে হয়তো এরকম হবে, হয়তো কিছু একটু বাড়তে পারে। তো সেটা আমরা এই মুহূর্তে আসলে একজ্যাক্টলি বলতে পারছি না। তো সেটা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে একটি ঘোষণা আসবে। পাশাপাশি আমাদের ব্যবসায়ীরা, আপনার চিন্তা করতে হবে রিক্রুটিং এজেন্সির মালিকরা বা ব্যবসায়ীরা কি রেট দেয় সেটার উপর ভিত্তি করে মালয়েশিয়া আপনি যেতে হবে। আর মালয়েশিয়ার রেটের বিষয় আপনি যদি মালয়েশিয়া যাবেনই চিন্তা করছেন, তাহলে বাজারে যেটা চলবে তার বাইরে আপনার যাওয়ার সুযোগ নেই। ধরেন বাজারে এখন ভিসাটা খাচ্ছে 100 টাকা, আপনি চাইলে সেটা কিন্তু 80 টাকা দিয়ে যেতে পারবেন না। হয়তো বা কেউ লসে একটু বিক্রি করলো, সেটা 90 টাকা বা 95 টাকা দিয়ে যেতে পারবেন, কিন্তু সেটা 80 টাকা দিয়ে যেতে পারবেন না। আবার আবার চাইলে আপনি আবার 120 টাকা দিয়েও আপনার যাওয়া ঠিক হবে না। কারণ যেখানে আমি 100 টাকা দিয়ে যেতে পারছি সেখানে আমি কেন 120 টাকা দিয়ে যাব। তো সবকিছু মিলিয়ে একটু সচেতন থাকতে হবে, একটু সাবধান থাকতে হবে। রেটটা মোটামুটি আপনারা যতদিন যাবে ততদিন আমি মনে করি এটা পরিষ্কার হবে। 5 নম্বর আমরা কি মালয়েশিয়া কাজ করতে পারবো কিনা। তো
তো হচ্ছে এই প্রশ্নের উত্তরটুকু হচ্ছে আমি কয়েকবারে হচ্ছে দিয়েছি, হয়তোবা যারা হচ্ছে এই প্রশ্নটুকু হচ্ছে আমাদের মাধ্যমে জানতে পারেন নাই তাদেরকে অবগত করছি। মালয়েশিয়া হচ্ছে আগে জানতে হবে গভর্নমেন্ট যে সিলেক্ট করে দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে তো সিলেকশন হয় নাই, এটা হচ্ছে মালয়েশিয়া থেকে। এই যে 25টি রিক্রুটিং এজেন্সি, তাদের কাজ কি আগে সেটা জানতে হবে। তাদের কাজ হচ্ছে ভিসা প্রসেসিং করা, অর্থাৎ যে কেউ ডিমান্ড নিয়ে আসবে ভিসাটা ওই এজেন্সিতে ম্যানফার করতে হবে, প্রসেসিংটা হচ্ছে ওই এজেন্সির মাধ্যমে করতে হবে। যে কোনো রিক্রুটিং এজেন্সি হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা কাজ করতে পারবে। বৈধ যাদের রিক্রুটিং এজেন্সি আছে, যারা ডিমান্ড নিয়ে আসবে, তারা সকলেই মালয়েশিয়া কাজ করতে পারবে। অথবা অনেকেই হচ্ছে মালয়েশিয়া আছেন এই কলিং ভিসার সাথে জড়িত কিন্তু রিক্রুটিং নেই, তারাও কিন্তু মালয়েশিয়া নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ জিমান যার, লোক তার, ভিসা তার। 6 নাম্বার হচ্ছে কি কি কাজ আছে আপনাদের কাছে। আমাদের কাছে হচ্ছে সকল সেক্টরেরই হচ্ছে আপনি কাজ পাবেন। যেমন ফ্যাক্টরির মধ্যে হচ্ছে যেটা উৎপাদন, সেটা ইলেকট্রনিক্স, ফার্নিচার, পেপারস, প্লাস্টিক এবং গ্লাভস ফ্যাক্টরি সহ চকলেট ফ্যাক্টরি, এগুলা হচ্ছে কাজ আপনি পাবেন মোটামুটি। আর সার্ভিস সেক্টর হচ্ছে অনেকেরই পছন্দ সুপার শপ, তো এটার দিকে হচ্ছে আমরা একটু ফোকাস দিচ্ছি। সুপার শপ, রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল এবং ক্লিনার, যার যার পছন্দ অনুযায়ী আমরা কাজ দিতে পারবো মোটামুটি। তারপর হচ্ছে কনস্ট্রাকশনও মোটামুটি র্যান্ডম ভিসা থাকবে অ্যাভেলেবেল। কনস্ট্রাকশনও ভালো স্যালারি পাওয়া যায়, যারা কনস্ট্রাকশন চুজ করতে চান আপনারা অ্যাভেলেবেল যেতে পারবেন। এরপর হচ্ছে এগ্রিকালচার হচ্ছে ভিসা পাবেন, তবে প্লান্টেশনের তুলনামূলকভাবে কম আসবে। এবার 7 নম্বর যেটা, এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, বিশেষ করে যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে মালয়েশিয়া এবং সৌদি আরব এবং দুবাই নিয়ে কাজ করতেছেন, অনেকেই হচ্ছে প্রশ্ন করতেছেন, ভাই আপনারা কবে নাগাদ পাসপোর্ট জমা করবেন। এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ফলো করেন, আমাদের ভালোবাসেন, বিশেষ করে তাদের প্রশ্নটুকুই হচ্ছে এটা, আমরা কবে পাসপোর্ট জমা নিব। আমরা এর আগেও হচ্ছে একটি ঘোষণা দিয়েছিলাম, আমরা পাসপোর্ট তখন থেকে জমা নিব যখন একটি স্বচ্ছ ধারণা আসবে, আর বাধা থাকবে না, মালয়েশিয়া ওপেন হয়ে গিয়েছে। এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে আমরা বলছি আগামীকাল থেকে হচ্ছে আমরা পাসপোর্ট জমা নেওয়া শুরু করব। তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তো পাসপোর্ট জমা করবেনই, বা হচ্ছে তার বাহিরে যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করছেন বা আমাদের সাথে কখনো কাজ করেন নাই, হয়তো আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসার এখনো রেটে ঘোষণা হয় নাই, তাহলে আমি পাসপোর্ট জমা দেব কেন এখন, বা জমা দিয়ে আমি কি বেনিফিশিয়ারি হব, কি উপকার হবে। দেখেন, মালয়েশিয়া কলিং ভিসা আমরা বলে আসছি, এবার কিন্তু মালয়েশিয়া আগের মতো ভিসা আসবে না। আমাদের এই মুহূর্তে কর্মী আছে, যাওয়ার মতো আগ্রহ মিনিমাম 10 থেকে 15 লক্ষ আছে, কিন্তু ভিসা আসবে কত এটা আপনার বুঝতে হবে। আর এবং হচ্ছে আমরা মালয়েশিয়া চেষ্টা করব হচ্ছে একদম শেষের স্লটে আসলে আমরা কাজ না করতে, কারণ শেষের দিকে কাজ করলে, পাসপোর্ট জমা করলে কি হয়, এই যাত্রীগুলো আসলে উঠানো একটু কষ্টসাধ্য, একটা হ্যাসেলে পড়ে। তো সেজন্য আসলে আমরা হ্যাসেল মুক্তর জন্য হচ্ছে আমরা চেষ্টা করব প্রথম প্রথম আসলে কাজ করতে। তো হচ্ছে আমরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট জমা নেব। আর ভিসার রেটের বিষয়ে তো এখনো ঘোষণা আসে নাই। আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, মার্কেটে যেটা ভিসার রেট হবে, যদি মার্কেটে যেটা 100 টাকা হয়ে থাকে, আমরা সর্বোচ্চ এনআইএড ইন্টারন্যাশনাল সর্বোচ্চ চেষ্টা করবে সেটা আপনাদের 5,000 টাকা হলেও হচ্ছে কম নিয়ে আপনাদের কাজটুকু উদ্ধার করতে বা করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে আমরা, আর যদি আপনার সাথে রেট বনিবনা না হয়, বা রেট যদি আপনার সাথে আমার যদি কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্ট নিয়ে নিতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাকে, এক কথা দিচ্ছি, এনশিওর করে বলছি, আপনাকে সসম্মানে আপনার পাসপোর্টটুকু ব্যাক দেওয়ার জন্য। পাশাপাশি আপনি এখন আরেকটি প্রশ্ন করতে পারেন, যদি আমার ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টর আমার পছন্দনীয় যদি আমরা যদি কাজ না দিতে পারি, আমাদের কাছে যদি অ্যাভেলেবেল কাজ না থাকে, তাহলে সেটাও বলছি আপনি চাইলেও কিন্তু আপনি পাসপোর্টটুকু নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আপনার যদি কোথাও ভালো সুযোগ থাকে, তাহলে সেখানেও নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, প্রথম পাসপোর্ট জমা দিলে আমরা সিরিয়ালটা মেনটেন করব, এবং আমাদের কাছে এই মুহূর্তে ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর এবং হচ্ছে কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ রয়েছে, এবং আমরা চেষ্টা করব এগুলো কথাবার্তাও চলছে, এগুলো নিয়ে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আরেকটি কথা বলে রাখি, যারা এখনো বিএমইটি রেজিস্ট্রেশন করেন নাই, যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, অতি শীঘ্রই হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশনটা করে ফেলেন, এবং আপনার হচ্ছে 3 দিনের যে টিটিসি ট্রেনিংটি আছে সেটি হচ্ছে সম্পন্ন করেন। এতে করে হচ্ছে দেখেন, ভিসা এবার কিন্তু মেডিকেল দিলে আমাদের অফিস মাধ্যমে আমরা এটুকু চেষ্টা করব, মেডিকেল হওয়ার হচ্ছে
10 থেকে 20 দিনের মধ্যে হচ্ছে কলিং এবং হচ্ছে ভিসা ভিসা সেটা কনফার্ম করতে হয়। হয়তোবা ম্যানপাওয়ার করতে গিয়ে যদি হয়তো একটু সময় লাগে, এটা 5 দিন বা 7 দিন যদি সময় লাগে, সবকিছু মিলাই হচ্ছে 20-25 দিনে আমরা কনফার্ম করার চেষ্টা করব। তো হচ্ছে সবকিছু মিলিয়ে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মার্কেটে ভিসার কস্টটা হচ্ছে ডিপেন্ড করবে, দেখেন মার্কেটে যেটা ডিপেন্ড করবে, আপনার কিন্তু যদি মালয়েশিয়া যেতে আগ্রহী হন সেটাই আপনার নিশ্চিত করতে হবে। এবং আপনি যদি মনে করেন সকলের যে গতি হবে আমারও একই গতি, তাহলে হচ্ছে আপনার মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যেখানে যান প্রথম হচ্ছে স্লটে যদি যেতে পারেন তাহলে আপনি হ্যাসেলে পড়বে না। কোথায় পাসপোর্ট জমা করলে আপনি নিরাপদ মনে করবেন, আপনাদের একটি সাজেস্ট করব, শুধুমাত্র আমরাই যে বিশ্বস্ত এজেন্সি তা কিন্তু না, ঢাকা শহরে আরো ভালো ভালো বিশ্বস্ত এজেন্সি আছে। তো আপনারা চাইলে যে কোনো এজেন্সিতে জমা করতে পারেন, আপনার যেটাকে বিশ্বস্ত বলে মনে হবে ওই এজেন্সিতে। তবে চেষ্টা করবেন যে কোনো রিক্রুটিং এজেন্সিতে জমা করতে, এবং জমা করলে হবে না, ওই রিক্রুটিং এজেন্সি যিনি মালিক তার সাথে কথা বলে যদি জমা করতে পারেন তাহলে হচ্ছে আপনি নিশ্চিত হবেন, মোটামুটি আপনি সমস্যায় পড়বেন না। সমস্যা হলো এই এজেন্সির মালিক আপনাকে সমাধান করে দিবে, কখনো আপনাকে সেটা ইগনোর করবে না। কারণ দেখেন, আপনি যদি কোনো রিক্রুটিং এজেন্সি জমা করে যদি সে যদি আপনার সাথে প্রতারণা করে, আপনি কিন্তু সুযোগ আছে তার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য। আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিন্তু একটি কমপ্লেন দিতে পারবেন। তখন দেখা যায় হচ্ছে ওই এজেন্সিকে ডাকাবে এবং আপনাকে ডাকালে তখন দেখা যায় হচ্ছে ওই এজেন্সি হাত পা বাঁধা। এজেন্সি কখনো চাইবে না তার হচ্ছে একটা দুইটা যাত্রীর জন্য তার 1 কোটি টাকার লাইসেন্সটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য সাজেস্ট করব কোন রকম তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জমা করতে পারেন এবং রিক্রুটিং এজেন্সির মালিকের কাছে জমা করতে পারেন তাহলে আপনার বিদেশ যাত্রা খুবই সহজ হবে। শুধু আমাদের এজেন্সি প্রতিষ্ঠানে জমা করতে হবে বিষয়টা এটা না, আপনার যেটাকে বিশ্বস্ত মনে হবে, গ্রহণযোগ্য মনে হবে, যারা আসলে সত্যিকার অর্থে ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, যাদের অভিজ্ঞতা আছে, শুধু তাদের কাছে কাজ করাতে পারেন। ধরেন এখানে হচ্ছে কিছু লোক আছে হচ্ছে সিজনি ব্যবসা করে, শুধু মালয়েশিয়া সিজনি ব্যবসা করে বা হচ্ছে সৌদি সিজনি ব্যবসা করে, কিছুদিন আছে কিছুদিন নাই। হ্যাঁ, এই ধরনের লোকের কাছে যদি জমা করেন তাহলে হচ্ছে একটু হ্যাসেলে পড়বেন। যাদের কাজ হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে কাজ করা, তাদের সাথে কাজ করলে আপনি হ্যাসেল থেকে একটু বিরত থাকতে পারবেন। আরেকটি কথা হচ্ছে আপনাদেরকে একটু অবগত করি, তো হচ্ছে অনেকেই হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে থাকেন, আসলে সকলের ফোন একসাথে আসলে ধরা সম্ভব হয় না। দেখুন গভর্নমেন্ট বারবার বলে আসছে বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। তাহলে রিক্রুটিং এজেন্সি কিন্তু গভর্নমেন্টের কাছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনের লাইসেন্স, তারা প্রতারণার ফাঁদ করলেও তারা সাই পাবে না, তারা কিন্তু ওই মন্ত্রণালয়ে ধরা। সুতরাং সেজন্য বলে আসছি, আমরা আমাদের স্লোগান হচ্ছে বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আমাদের অফিস হচ্ছে, যদি আপনি সায়দাবাদ নামের একটা রিক্সা নেবেন, রিক্সা নিয়ে হচ্ছে সরাসরি নয়াপল্টন চায়না টাউন বললে আপনাকে নামিয়ে দিবে। চায়না টাওয়ারে কিন্তু 2টা টাওয়ার, একটা পূর্ব টাওয়ার একটা পশ্চিম টাওয়ার। পশ্চিম টাওয়ারের লিফটের আটে আসলে দেখবেন এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড। তো হচ্ছে যারা গাবতুলি বা হচ্ছে মহাখালী থেকে আসবেন, ওখান থেকেও বাস আসে নয়াপল্টনের দিকে, এবং হচ্ছে বাস যদি না পার কেউ মোটরসাইকেল সিএনজি করেও আসতে পারবেন, একদম নয়াপল্টন বিল্ডিং এর নিচে নামিয়ে দিবে। আর যারা ট্রেনে আসবেন, বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা কমলাপুর ট্রেন স্টেশনে নামবেন। কমলাপুর ট্রেন স্টেশনে নামলে আপনার 30 থেকে 40 টাকা নেবে, বলবেন নয়াপল্টন চায়না টাওয়ার, একদম চায়না টাওয়ার বিল্ডিং এর সামনে নামিয়ে দেবে। তো হচ্ছে আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার লিফটের 8-এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।